জীবনে কিছু পেতে হলে কর্মপদ্ধতি পাল্টাও, উদ্দেশ্য না। আমাদের প্রত্যেকের সাথে এমনটাই ঘটতে থাকে। আমরা কোনো কাজ শুরু করেছি, যদি সফলতা না আসে তখন আমরা কাজটি পাল্টে ফেলি, কাজের পদ্ধতি পাল্টাই না। বন্ধুরা, আজকে আমরা এমন একটি গল্প আপনাদের সাথে শেয়ার করব, যেখানে একটি ছেলে প্রতিদিন রাস্তা দিয়ে স্কুলে যেত। সেখানে একটি বড় আম বাগান পড়ত। ছেলেটি প্রতিদিন স্কুলে যাবার সময় আমগুলি দেখত এবং ভিতর ভিতর লোভে তার মন ব্যাকুল হয়ে যেত। কিন্তু ছেলেটি নিরুপায়, কারণ বাগানে সবসময় একজন মালি বাগান রক্ষক পাহারা দিতেন। একদিন ছেলেটি স্কুল থেকে ফেরার সময় দেখল মালি ঘুমাচ্ছে। তখন ছেলেটি সুযোগ বুঝে বাগানের ভেতর ঢুকে পড়ল এবং দেখল গাছ ভর্তি আম। সে গাছ থেকে আম পাড়ার প্রস্তুতি নিচ্ছিল। পাশে থাকা মালি ঘুমের ভান করে ছেলেটির সব কিছু দেখছিলেন। ছেলেটি আম পাড়ার জন্য গাছে পাথর ছুঁড়তে থাকল, কিন্তু একটি আমও ছেলেটির হাতে এলো না। এরপর ছেলেটি অন্য আরেকটি গাছের আমকে লক্ষ্য করে ঢিল ছুঁড়তে লাগলো, কিন্তু একটি আমও ছেলেটির হাতে এলো না। তখন ছেলেটি ভাগ্যকে দোষ দিতে শুরু করলো, যে আমার ভাগ্যই খারাপ, ওপরওয়ালা একটি আমও আমার কপালে লেখেনি, সে ইত্যাদি বলতে লাগলো এবং পাশে থাকা মালি মনে মনে হাসতে লাগলো। তখন ছেলেটি ব্যর্থ হয়ে চলে যেতে লাগলো। ঠিক তখন মালি ছেলেটিকে ডাক দিলেন এবং ছেলেটি প্রথমে ভয় পেলেও পরে মালির কাছে আসলো। তখন মালি ছেলেটিকে বলল, তুমি যখন আম পাড়ার জন্য চেষ্টা করছিলে এবং বারবার ব্যর্থ হলে, একটি গাছ থেকে আরেকটি গাছে একইভাবে চেষ্টা করলে, তখন তুমি আম পাড়ার পদ্ধতি কেন পাল্টালে না? তুমি চাইলে পাশে থাকা বাঁশ দিয়ে আমগুলো পাড়তে, অথবা তুমি গাছে উঠে যেতে, তখন তুমি যত খুশি আম পেতে। কিন্তু তুমি এই কাজ না করে আম গাছই পাল্টে নিলে এবং একই পদ্ধতিতে আম পাড়তে শুরু করলে, কিন্তু একটি আমও তোমার হাতে এলো না। লোকটি আরও বলল, তুমি আম পাড়ার পদ্ধতি না পাল্টে আম গাছই পাল্টে দিলে, এভাবে তো সফলতা আসবে না। তখন ছেলেটি তার ভুল বুঝতে পারল। বন্ধুরা, আমরা প্রতিনিয়তই এই ভুলটি করেই চলেছি, সেটা কর্মক্ষেত্রে হোক কিংবা ছাত্র জীবনে বা ব্যক্তিগত জীবনে। এভাবেই আমরা অসফলতার দিকে ধাবিত হচ্ছি। যতক্ষণ না আমরা আমাদের কর্মপদ্ধতি না পাল্টাবো, সফলতা আসবে না।